আচ্ছা বলেন তো, কে না চায় যে আমার লাইফে একজন নেককার স্ত্রী আসুক, যাকে দেখে আমার হৃদয়, আমার চোখ দুটো শীতল হয়ে যাবে? কে না চায় যে এই ইনিই আমার জান্নাতের সঙ্গী হবে? তো সকলেই চায়, ঠিক আছে। এখন শুধু চাইলেই তো হবে না, এটা রবের কাছে দোয়াও করতে হবে। এখন কথা হচ্ছে যে দোয়া করলেই হবে না, নিজেকে চেষ্টাও করতে হবে, নিজেকে ওইরকম করে গড়ে তুলতে হবে। আর সবসময় রবের কাছে দোয়া করতে হবে যে ইয়া রব, আপনি আমাকে এমন একজন জীবনসঙ্গী দান করেন যাকে দেখলে আমার অন্তর, আমার চোখ দুটো শীতল হয়ে যাবে, যে আমাকে প্রতিনিয়ত বলবে যে নামাজ পড়েছ, আজকে তুমি কয়টা ভালো কাজ করে আসছো। মানে এরকম ভালো 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 উপদেশ দিবে, ভালো ভালো কথা বলবে, যাকে যখন আমি ঘরে ঢুকবো, ঘরে ঢোকার সাথে সাথে দেখবো যে তিনি নামাজ পড়তেছে, তিনি আমার জন্য দোয়া করতেছে। এটা কে না চায় বলেন? এটা তো সবারই একটা আশা থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে যে এমন একজন জীবনসঙ্গী আমার হবে। আমার জীবনসঙ্গী যে কালো হবে বা শ্যামলা হবে সেটা আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে তার মনটা সুন্দর হতে হবে, সে ফরেজগার হতে হবে, সে শুধু আমাকেই চাইবে, শুধু আমাকেই দেখবে, সে আমাকে ছাড়া অন্য কারো দিকে তাকাবে না, অন্য কারো দিকে দেখবে না, শুধু আমাকেই দেখবে। এমন একটা জীবনসঙ্গী সবার লাইফে আসুক, আমি দোয়া করি। এবং যারা এরকম আশা করতেছেন, নিজেকে ওরকম করে গড়তে হবে। এখন আপনি সিগারেট খাচ্ছেন, গাঁজার আসরে বসছেন না, গান বাজনা এরকম করলে কিন্তু কখনো পাবেন না। নিজেকে সেফটি রাখতে হবে এবং নিজেকে ওইরকমভাবে তৈরি করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সর্বদা রবের দিকে ফিরে যেতে হবে। এক কথা, রবের দিকে ফিরে যেতে হবে। যদি আপনি রবের দিকে ফিরে যেতে পারেন, আমি নিশ্চয়ই দিতে পারি আপনার লাইফে একজন সৎ জীবনসঙ্গী আপনি অবশ্যই পাবেন।